হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লাস্ট ডেটে আমরা শুরু করেছিলাম WBSSC গ্রুপ সিএনডি এর একটা ফ্রি ইউটিউব ক্লাস শুরু করেছিলাম, ঠিক আছে, যেখানে আমি টোটাল ম্যাথামেটিক্সের পার্টটা ওখানে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা আছে, যার মধ্যে নোটস প্রোভাইড করা হবে এবং তার সলিউশনটা আমাদের ইউটিউবের মধ্যে থাকবে, সাথে কিছু জিকের ক্লাস থাকে, জিকের কোশ্চেন বা নোটস আমি শেয়ার করতে, ঠিক আছে। তো এই ক্লাস চলাকালীন মাঝখানে আমরা একটা করেছিলাম WBSSC ফ্রির যে লাস্ট যে আগের মাসের আই থিঙ্ক 12 তারিখে যে এক্সামটা হলো ফ্রিলির, তার ম্যাথামেটিক্সের পার্টটা আমি সলিউশন শুরু করেছি এবং এসএসসি গ্রুপ সিএনডি এর টোটাল হচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, সেকেন্ড চ্যাপ্টার এভারেজ আমি শুরু করব। তো এই ভিডিওটা বা এই যে পোর্শন যেটা বলছি WBSI প্রিলির যে এক্সামটা হলো লাস্ট অক্টোবরের 12 তারিখে, ওর ম্যাথামেটিক্স পার্টের যে সলিউশনটা, আর আই থিঙ্ক একটাও আজকের ভিডিওটা নিয়ে এরপরে আর একটা লাগলে শেষ হয়ে যাবে, দেন আমরা শুরু করবো এভারেজ থেকে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিও নাম্বার 3, ফার্স্ট যে কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যদি ইংরেজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ উল্টো করে লেখা হয়, প্রথম 3টি বর্ণ উল্টো করে, দ্যাট মিনস প্রথম 3টি বর্ণ কি কি, এ বি সি, সেটাকে লেখা হবে কি সি বি এ, ও এইভাবে চলতে থাকে এবং এইভাবে শেষ পর্যন্ত চলতে থাকে। তাহলে এটা হলো এবিসি, তারপর কি হবে ডি ই এফ, তাকে লেখা হবে এফ ই ডি, ডি ই এফ, জি এইচ আই, এভাবে লিখবে, জে কে এল, এম এন ও, তারপর হচ্ছে পি কিউ আর, পি কিউ আর, ওকে, পি কিউ আর, এস টি ইউ, ভি ডব্লিউ এক্স, এবং কি বলেছে, এবং শেষ দুটি বর্ণ উল্টো করে লেখা হয়, শেষ দুটো বর্ণ মানে লাস্টের দুটো বর্ণ, ঠিক আছে। তাহলে এক্স পর্যন্ত হলো লাস্ট, কে আছে ওয়াই জেডটা পরপর লিখে দেওয়া হবে, লাস্টের শেষের দুটো বর্ণ উল্টো করে লেখা হলো, ঠিক আছে। তবে কোন বর্ণটি ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাঁ দিকে, সপ্তদশ বর্ণের ডান দিকে 19তম বর্ণ হবে, কি বলেছে মন দিয়ে শুনো। তবে কোন বর্ণটি ডান দিক থেকে, দ্যাট মিনস এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, তাই না। তাহলে আমরা কি বলছি, অঙ্কটা আবার প্রথম থেকে বলে দিচ্ছি। বলেছে যদি ইংরেজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ উল্টো করে লেখা হয় ও এইভাবে চলতে থাকে, দেখো প্রথম 3টে করে পেয়ার নেব, 3টে করে পেয়ার নিয়েছি, সিবিএ, ডিইএফ, জিএইচআই, জেকেএল, দেখো উল্টো করে লেখা আছে, এমএনও, পিকিউআর, এসটিইউ, বিডব্লিউএক্স, এই 3টে করে পেয়ার আমরা উল্টো করে লিখেছি, দ্যাট মিনস 8টা পেয়ার হয়েছে, 8 3 24টা অ্যালফাবেট হয়ে গেছে। বাকি থাকলো কি দুটো অ্যালফাবেট, বলেছি লাস্টে দুটো অ্যালফাবেট পরপর লেখা হবে, মানে ওয়াই তারপরে জেড হবে, ঠিক আছে। ওকে, এখন বলেছে তবে কোন বর্ণটি ডান দিক থেকে পঞ্চম বর্ণের, ডান দিক থেকে পঞ্চম, 1 2 1 2 3, সরি 1 2, এটা তো শেষে, তাহলে 1 2 3 4 5, পঞ্চম বর্ণের বাঁ দিক সপ্তদশ মানে 17, তার মানে অ্যাকচুয়ালি আমাদের হিসাবটা কি হচ্ছে জানো তো, ডান দিক থেকে হিসাব যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 প্লাস পঞ্চম প্লাস 17, যেহেতু আবার বাঁ দিকে যাচ্ছি যোগ হবে, দিয়ে আমি উল্টোটা যাচ্ছি, সপ্তদশ বর্ণের আবার ডান দিকে যাচ্ছি, ডান দিকে মানে কি হবে মাইনাস হবে। তাহলে এইটা সলিউশন করলে কি হচ্ছে দেখো তো, 17 থেকে 19 মাইনাস করলে -2, তাহলে 5 - 2 মানে 3 হচ্ছে, মাইনাস করলে কি আসছে 3 হচ্ছে। তার মানে রাইট সাইড থেকে 3 নম্বরে দেখো 1 2 3 নম্বর, 3 নম্বরে কি আছে অ্যান্সার ভি, তাহলে 3 নম্বরে কি আছে অ্যান্সার কি হবে অ্যালফাবেট ভি হবে অ্যান্সার। বোঝা গেল? শুধু লাস্ট লাইনটা একটু মনে করে বুঝে নাও। বাঁ দিক থেকে দুটোই বলেছে, বাম দিক থেকে, তবে বর্ণটি ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাঁ দিকে, ডান দিক থেকে আসবো পঞ্চম, তার আরো বাঁ দিকে, মানে কি এইভাবে বাঁ দিকে চলতে থাকবে। তাহলে এই যে বাম দিকে চলতে আছে, দিয়ে আমি আবার ডান দিকে যাচ্ছি মানে উল্টো দিকে যাচ্ছি, তাই মাইনাস করে দিলাম 19তম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2, কি বলেছে দেখো, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটা বলেছে অথার্স আর লার্ন পিপল, অথার্স আর লার্ন পিপল, ওকে। আর স্টেটমেন্ট 2 নম্বর বলেছে সাম ডক্টরস আর অথার্স, সাম ডক্টরস আর অথার্স। তাহলে এবার সিদ্ধান্ত কি বলেছে দেখো,
সাম ডক্টরস আর লার্ন পিপুলস, যারাই অথার ছিল তারা সবাই লার্ন পিপুল, যারাই অথার ছিল, যতজন অথার ছিল সবাই হচ্ছে লার্ন পিপুল। আর একটা স্টেটমেন্ট যেটা বলেছে সাম ডক্টরস আর অথার, কিছু ডক্টর আছে যারা হচ্ছে অথার, তার মানে আমরা বলতে পারি কিছু ডক্টর যারা আছে তারা লার্ন পিপুল। স্টেটমেন্ট ওয়ান যেটা আছে সেটা ঠিক আছে। আর 2 নম্বর পয়েন্ট বলেছে সিদ্ধান্তে কি সাম লার্ন পিপুল আর ডক্টর, অবভিয়াসলি কিছু লার্ন পিপুল কি হবে ডক্টর হবে, তার মানে উভয় বোথ ওয়ান অ্যান্ড টু, মানে 2 নম্বর যে দুটো আছে সিদ্ধান্ত যেগুলো কনক্লুশন দেওয়া আছে বোথ 1 অ্যান্ড 2 ফলো, দুটোই ফলো করছে। তাহলে অপশন কি হবে? অপশন বি হবে অ্যান্সার, অপশন বি হবে এটার ক্ষেত্রে অ্যান্সার। ঠিক আছে, দুটো স্টেটমেন্টই ফলো করছে। যারা হচ্ছে তোমার অথার্স আর লার্ন পিপুল, মানে যতজন অথার আছে সবাই লার্ন পিপুল। ওকে, আর সাম ডক্টরস আর অথার্স, কিছু ডক্টর আছে যাদের মধ্যে হচ্ছে অথার্স আছে। ওকে, তাহলে সাম ডক্টরস আর লার্ন পিপুল ঠিক আছে, সাম লার্ন পিপুলস আর ডক্টর এটাও ঠিক আছে, তার মানে দুটো স্টেটমেন্ট সেম হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, ওকে কি বলেছে দেখো, একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে 665 এর 6 এর 7 এর 8 এর 9 এর 3 এর 5। কি বলেছে 665 এর মানে কি হয় গুণ 6 এর 7 গুণ 8 এর 9 গুণ 3 এর 5। তো কাটাকাটি করো দেখা যাক কি হয়। 3 3 এ 9, 3 2 এ 6, আর কাটাকাটি হবে? হবে না। এবার এটা কেটে দাও 7 দিয়ে, 9 7 63, 3 35, 7 5 35, 5 দিয়ে কাটো 5 19 95, তার মানে আলটিমেট আসছে আমার 19 ইন্টু 2 ইন্টু 8, 19 দিয়ে কত হয় 38 ইন্টু 8 304। দ্যাটস ইউর অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 4, এটাও একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে। কি দেওয়া আছে 9408 স্ল্যাশ রুট ওভার কোশ্চেন মার্ক, রুট ওভার কোশ্চেন মার্ক ইকুয়াল টু 336, এটা দেওয়া আছে। তো এই কোশ্চেন মার্কের ভ্যালু চেয়েছি, তো আমি যদি এটাকে এক কাজ করি, তো রুট ওভার কোশ্চেন মার্ক সমান লিখতে পারি 9408 ডিভাইডেড বাই 336। ওকে, এটা লিখলাম। দ্যাট মিনস এর ভ্যালুটা কত হবে বলতো, এটা কাটাকাটি করে দেখবে আই থিঙ্ক 28 আসবে। ঠিক আছে, একটু করে দেখবে। দ্যাট মিনস তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কি হবে, এখানে কি আছে স্কোয়ার রুট আছে, তাহলে স্কোয়ার রুটটা তুলে দিলে আমাকে কি করতে হবে স্কোয়ার করতে হবে। দ্যাট ইজ 28 ইন্টু 28, এর অ্যান্সারটা কত হবে 784। ওকে ক্লিয়ার? শুধু এটা জাস্ট ডিভাইড করলাম, ডিভাইড করে দেখবে 28 আসবে, দিয়ে স্কোয়ার করে দেবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। হ্যাঁ, নেক্সট 5, কি বলছে বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরের 7055 টাকার সরল সুদ কত হবে। তাহলে আমরা প্রিন্সিপাল কত পাচ্ছি 7055, রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছি 15%, টাইম কত পাচ্ছি 6 ইয়ার্স, 6 বছর। তার মানে ফর্মুলা এসআই ইকুয়াল টু কি জানি পি ইন্টু আর ইন্টু টি, 7055 ইন্টু 15 ইন্টু 6 বাই 100, এটা সলভ করবে অ্যান্সার চলে আসবে। বলে দিচ্ছি অ্যান্সারটা 6349.50, এইটা হচ্ছে সরল সুদ হবে। একটু নিজেরা ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, নেক্সট
কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ডি যার গড় বলেছে 99, যুগ্ম সংখ্যা বলেছে কিন্তু গড় যেটা বলেছে দেখো সেটা অযুগ্ম সংখ্যা বলেছে। তাহলে চারটা ক্রমিক সংখ্যা আমরা একটু চারটা লাইন টেনে দিই। এই মাঝখানে এই যে জায়গাটায়, এই জায়গাটায় গড় হবে তো, এদিকে দুটো নাম্বার এদিকে দুটো নাম্বার, যেহেতু যুগ্ম সংখ্যা বলেছে তার মানে আমরা জানি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ডিফারেন্স কত 2 করে, তার মানে এদের প্রত্যেকটা ডিফারেন্স সেম। যদি ডিফারেন্স সেম হয় তার মানে অ্যাভারেজ নাম্বারটা অবভিয়াসলি কোথায় থাকবে, মিডলে থাকবে। এই মিডলের ভ্যালুটা বলেছে 99, তাহলে এই যদি 99 হয় এর আগের যুগ্ম সংখ্যা কত হবে 98, পরের যুগ্ম সংখ্যা কত হবে 100, তারপরেটা কত হবে 102, আর এর আগেরটা কত হবে 96। তাহলে এই আমি চারটি যুগ্ম সংখ্যা পাচ্ছি 96, 98, 100 আর 102। এই চারটি যুগ্ম সংখ্যা যার অ্যাভারেজ হচ্ছে 99। আমাকে বলেছে বি আর ডি এর গুণফল, বি মানে কোনটা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, বি আর ডি এর গুণফল দ্যাট ইজ চেয়েছে 98 ইন্টু 102, এটার গুণফল চেয়েছে। কত হবে অ্যান্সার 9996, দ্যাটস ইউর অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো নেক্সট। ভালো একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এরপরেরটা কোশ্চেন নাম্বার 7 পার্ট 3 কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, কোন পরীক্ষায় মোট নাম্বারের মধ্যে 460 পেলে কোন ছাত্র কৃতকার্য হয়। কোন একটা পরীক্ষা হয়েছে, যে পরীক্ষায় 460 নাম্বার পেলে সে পাস করবে, কৃতকার্য হয় মানে দ্যাট মিনস সে পাস করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই পরীক্ষায় 460 যে নাম্বারটা সেটা কি পাস মার্ক। বলেছে একটি ছাত্র 368 নাম্বার পায় এবং 8% নাম্বার কমের জন্য সে অকৃতকার্য হয়, দ্যাট মিনস ফেল করে যায়। তাহলে পাসিং মার্ক কত আমার 460, এটা পেতেও মানে পাস করতে গেলে এটা পেতে হবে, কিন্তু সে ছেলেটা পেয়েছে কত 368। তাহলে কত কম পেয়েছে বলতো, সে কম পেয়েছে মাত্র 92%, সরি সে কম পেয়েছে কত নাম্বার 92 নাম্বার কম পেয়েছে, যার জন্য সে ফেল করে গেছে। ক্লিয়ার, এবং এই 92%টা সরি 92 যে নাম্বারটা কম পেয়েছে তার জন্য পার্সেন্টেজ কত কমে গেছে, তার 8% কমেছে। তার মানে আমরা বলতে পারি 8% ইকুয়াল টু কত হবে 92, 100% ইকুয়াল টু কত হবে, যেটা যদি বের করতে পারি সেটাই হবে আমাদের কি ওই পরীক্ষার ম্যাক্সিমাম নাম্বার, মানে কত নাম্বারের এক্সাম হয়েছিল। তাহলে কি করে বের করব 92 ইন্টু 100 বাই 8, এটা সলভ করবে বেরিয়ে যাবে 1150, দ্যাটস ইউর অ্যান্সার, তাই না। পরীক্ষার পাসিং মার্ক হচ্ছে 460, পেয়েছে সে 368, তার জন্য তার 8% নাম্বার কমে গেছে। তাহলে নাম্বার কমেছে কত 92, তার মানে আমরা বলতে পারি অবভিয়াসলি 8% সমান হচ্ছে কত 92, 100% সমান 92 ইন্টু 100 বাই 8, দ্যাট ইজ 1150। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। আগে লিখে নে তারপর বলছি, ঠিক আছে। 5/7, 7/9, 9/11, 11/13, আরেকটা দেওয়া আছে কত 13/17। এই চারটে ভগ্নাংশ দেওয়া আছে, কি কি দেখো 5-এর 7, 7-এর 9, 9-এর 11, 11-এর 13, আর একটা দেওয়া আছে 13/17, টোটালি 5টি ভগ্নাংশ দেওয়া আছে। এবার কোশ্চেনটা কি বলেছে, যদি 5-এর 7, 7-এর 9, 9-এর 11, 11/13 এবং 13/17কে তাদের মানের অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়, দ্যাট মিনস অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড়, তবে কে দ্বিতীয় স্থানে থাকবে, সেকেন্ড পজিশনে কে থাকবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো এবার একটা জিনিস একটু বলে দিই, দেখো এখানে গ্যাপটা দেখো কত আছে 2, এখানেও 2, প্রত্যেকটা নাম্বারের গ্যাপ কত আছে 2, শুধু লাস্টে যেটা দেওয়া আছে ওর গ্যাপ হচ্ছে 4। ক্লিয়ার, তো এবারে দেখো আগে একটু বলে দিই, গ্যাপ যদি সমান হয়, কি বললাম, গ্যাপ যদি সমান হয় প্রত্যেকটা নাম্বারে লব আর হরের সাথে, প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরের সাথে যদি গ্যাপটা সমান হয়, তাহলে যে ভগ্নাংশের ভ্যালুগুলো
কম, যেমন এখানে কি আছে দেখো 5/7, আর এখানে কি আছে 11/13, তার মানে 5/7 কি অবভিয়াসলি ছোট ছোট নাম্বার, 5 আর 7, এখানে বড় নাম্বার 11 আর 13, মানে এর তুলনায় তো এটা বড় 11/13, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে বড় হবে, এই ভগ্নাংশটা সব থেকে বড় হবে, আর যেটা ভ্যালু ছোট সেই ভগ্নাংশের মানটা হবে সব থেকে কি হবে ছোট হবে। তার মানে আমি এইটুকু তো বলতে পারছি যে 5/7 সেখান থেকে 7/9 সেখান থেকে 9/11 সেখান থেকে 11/13, এটা আমি ক্লিয়ার বলতে পারছি। বোঝা গেল? কি বললাম, যদি ভগ্নাংশের লব এবং হরের ভ্যালু যদি সেম হয় সেক্ষেত্রে যে ভগ্নাংশের ভ্যালুটা নাম্বারগুলো ছোট ছোট তার ভগ্নাংশের মানও ছোট হবে, আর যার নাম্বারগুলো একটু বড় বড় সেগুলো কি হবে ভগ্নাংশের মান বড় হবে। এখন ব্যাপার হলো কি, এই যে 13/17 এটা কত হচ্ছে 4 হচ্ছে, তাই তো গ্যাপটা। তো এক্ষেত্রে দেখো এই একটা ভগ্নাংশ আছে যাকে যদি আমি ডবল করে দিই, 7/9কে যদি আমি ডবল করে দিই সেক্ষেত্রে কি পাচ্ছি 14/18 পাচ্ছি, মানে এর থেকে প্লাস 1 করলে বাড়ছি 14/18, তার মানে কি 13কে 1 যোগ করে 14, 17কে 1 যোগ করে 18, মানে এইটাকে যদি আমি ডবল করে দিই ভগ্নাংশটাকে সেক্ষেত্রে আমি পাচ্ছি কি 14/18, যেখান থেকে 1 মাইনাস করলে আমি এটা পাচ্ছি, তার মানে এর যে ভ্যালুটা অবভিয়াসলি এর থেকে কম হবে এর ভ্যালুটা। কি বললাম, যেহেতু আমি একে ডবল করে যেটা পাচ্ছি 7/9 আর 14/18 দুটো কি সেম ভগ্নাংশ, তো তাহলে এর যা ভ্যালু হবে 14/18 ভগ্নাংশের ভ্যালু সেম হবে, তাই ওকে যদি আমি -1 করে যদি এটা পাই নিশ্চয়ই এই ভগ্নাংশের ভ্যালুটা থেকে কম হবে এই ভগ্নাংশের ভ্যালু, তার মানে 7/9 থেকে কম হবে কে 7/9 থেকে কম হবে 13/17, এটা কম হবে তারপরে হবে 7/9, তার মানে সেকেন্ড পজিশনে কে আছে 13/17, দ্যাটস ইউর অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। Question number 9. কি বলেছে, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় 4/11। নতুন ভগ্নাংশটা কত পাচ্ছি আমি 4/11, তাহলে এর সাথে গুণ করব। কি বলেছে দেখো, লবকে 200% বাড়ানো হয় এবং হরকে 120% বাড়ানো হয়, আমরা কি করব উল্টোটা করব, পড়ছি লব হরকে, পড়ছি হরকে 120% বাড়ানো হয় সেটা লিখবো লবে, কি 100 প্লাস 120 দ্যাট মিনস 220 করব। হরকে কত পার্সেন্ট বাড়ানো হয় বলেছে হরকে 120% বাড়ানো হয়, তাহলে 120 প্লাস 100 কত হচ্ছে 220, সেটা লিখবো কোথায় লবে, আর লবকে বাড়ানো হয় কত পার্সেন্ট 200% বলেছে, তাহলে 200 প্লাস 100 300, সেটা লিখবো হরে উল্টোটা। ঠিক আছে, ব্যাস এবার কাটাকাটি করো, 11 2 22, তাহলে 4 2 কাটাকাটি করলে এটা হচ্ছে 15, তার মানে অ্যান্সার কত আসছে 4/15, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ফ্র্যাকশন। ক্লিয়ার? একদম সোজা। তাহলে নতুন যে ভগ্নাংশ দেওয়া থাকবে সেটা লিখবে, লিখে ওর সাথে মাল্টিপ্লাই করবে, এবার লবকে কত বাড়ানো হয় সেটা লিখবো হরে, আর হরকে কত বাড়ানো হয় সেটা লিখবো লবে, বাড়ানো থাকলে হবে প্লাস 100 এর সাথে, আর যদি কমানো বড় তখন হবে মাইনাস। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, একটি কাজ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, একটা কাজ করে কত দিনে 12 দিনে, আর এ প্লাস বি দুজনে মিলে করছে কাজটা কত দিনে 8 দিনে। তাহলে এখান থেকে কোশ্চেন বলেছে বি ওই কাজটা একা কত দিনে কমপ্লিট করবে। দেখো এখানে এ বলেছে, এখানে এ আর বি বলেছে, তাহলে এই যে দুটো জায়গায় এ কমন আছে, আমাকে বি অ্যান্সার চাইবে, যে একটা মাত্র থাকবে, মানে ধরো আমি একা করছি 12 দিনে, আমার সাথে আরেকজন মিলে করছে 8 দিনে, তাহলে ওই যে ছেলেটা যেটা আমার সাথে করছে সে ওই ছেলেটা একা কাজটা করলে কত দিনে কমপ্লিট করবে। সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি, দুটো নাম্বার যেটা দেওয়া থাকবে গুণ করবে, সেখান থেকে বড় থেকে ছোট নাম্বার মাইনাস করে দিবে, ব্যাস। তার 4 হচ্ছে, 4 দিয়ে ভাগ করে 4 2 8, 12 2 24, অ্যান্সার কত হবে, তাহলে বি একা ওই কাজটা কত দিনে কমপ্লিট করবে 24 দিনে। ফর্মুলা কি বললাম, যে দুটো নাম্বার দেওয়া থাকবে দুটোকে মাল্টিপ্লাই করবে ডিভাইডেড বাই বড় নাম্বার মাইনাস ছোট নাম্বার। ওকে, চলো নেক্সট এবং লাস্ট, আজকে এই ম্যাথটা করে এই ভিডিওটা কমপ্লিট করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 এখানে করে দিচ্ছি। কি বলেছে দেখো, জাস্ট একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে 0.4 ইন্টু 1.5 বাই 0.8, তাহলে এটাতে ডিভাইড করলে আমরা বুঝতেই পারছি কত হচ্ছে
সরি এখানে 0.2 আছে, ভুল লিখলাম, লাস্টে একটা পয়েন্ট। চলো আলাদা করে বলে দিচ্ছি, মুছে দিই, করে দিচ্ছি এখানে। কোশ্চেন নাম্বার 11, জাস্ট একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, কি আছে 0.4 ইন্টু 1.5 বাই 0.2, তাহলে এটা কাটাকাটি করলে হবে 2, তাহলে 1.5 ইন্টু 2 কাটাকাটি করে গুণ করলে কত হয় 3.0, দ্যাট ইজ অ্যান্সার কত হবে 3। ওকে, তাহলে এই গেল মোটামুটি আমাদের পার্ট 3, একটু কম করে করে দিলাম। নেক্সট আর একটা পার্টে বাকি যা ম্যাথস আছে আমি এসআই পরীক্ষা আমাদের যেটা আসছিল কোশ্চেন ওটা কমপ্লিট করে দেবো, দেন আমরা আবার ফিরে যাবো কোথায় WBSS গ্রুপ CND এর সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ অ্যাভারেজ চ্যাপ্টার। ওকে, ঠিক আছে, বাই।